ভাই বোন বোনেরা সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আজকে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এই ইফতার পার্টিটাকে সফলমণ্ডিত করেছেন। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভাইয়েরা আমার, আপনারা অবগত আছেন বিগত 2018 সালে আমি জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপির মনোনয়ন নিয়ে প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হয়েছিলাম দিনাজপুর 5 আসন থেকে। আমি আপনাদের সন্তান, আমি আজকে দ্বিতীয়বারের মতো আপনাদের কাছে প্রার্থনা করছি, আগামী যে পার্লামেন্ট নির্বাচন হবে এই নির্বাচনে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছ থেকে দোয়া নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। তারই ফলশ্রুতিতে আজকে আমি আপনাদেরকে এখানে একত্রিত করেছি। ভাইয়ের আবার আপনারা অনেক ছোটবেলা থেকে আমাকে চেনেন। আমি খুব অল্প বয়স থেকে সমাজ উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে আপনাদের কাছে প্রতীয়মান হয়েছি। আমার বয়স যখন 20-21 তখন থেকে আমি সামাজিক কাজের মধ্যে দিয়ে আপনাদেরকে তথা আমাদের ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ সর্বস্তরের মানুষের খেদমত করে আসছে ইনশাআল্লাহ। আপনারা অবগত আছেন 2003 সাল থেকে আমি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরব আমিরাতের সংগঠনের সঙ্গে থেকে রাজশাহী থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় হাজার খানেক মসজিদ আল্লাহ তাআলা আমার হাত দিয়ে স্থাপন করেছেন। আপনারা অবগত আছেন অজস্র অজুখানা, প্রায় 50,000 টিউবওয়েল গরিব দুঃখী মানুষের কাছে আমি বিতরণ করেছি। অসহায় দরিদ্র দুস্থ মহিলাদেরকে গরু বিতরণ করেছি, ছাগল বিতরণ করেছি, সেলাই মেশিন বিতরণ করেছি, হুইল চেয়ার বিতরণ করেছি। এই সমস্ত কাজের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে চির অম্লান হয়ে থাকতে চাই। তাই আমি আপনাদের দোয়া প্রার্থনা করছি, আপনাদের সাপোর্ট পেলে, আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আগামী পার্লামেন্ট নির্বাচনে আমি আপনাদের সন্তান হিসেবে এই দিনাজপুর, ফুলবাড়ী, পার্বতীপুর আসনকে অলংকৃত করতে চাই, সামাজিক উন্নয়নমূলক কাজ করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, গ্রামীণ উন্নয়ন করতে চাই। সর্বোপরি আজকে আপনারা এখানে এসে যে সাড়া দিয়েছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানবতার মা, তেনার অসুস্থতার জন্য সুস্থতার কামনা করছি, আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি। আজকে দলের যে অবস্থান আপনারা হয়তো দেখেছেন, বিভিন্নভাবে একটি অন্তর্বর্তী সরকার দেশ শাসন করছে। অন্তর্বর্তী সরকার কখনোই দেশ শাসন করতে পারে না, এনারা নাকি সংস্কার করবে। সংস্কার তো দলীয় নির্বাচিত সরকারের, এনাদের কাজ সংস্কার কাজ নয়। তাই ভাইয়েরা আমার, আমি আমার দিক থেকে এই মধ্যবর্তী সরকারকে তাড়াতাড়ি একটি ভালো সাফল্যমণ্ডিত নির্বাচন দিয়ে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যেন আগামী দিনে আমি এই আসন থেকে নির্বাচন করে আপনাদের সাধারণ মানুষের তথা ফুলবাড়ী, পার্বতীপুরের মানুষের মনের বাসনা, মনের অবস্থান থেকে সবার কাঙ্ক্ষিত চিন্তা চেতনা
আমি বাস্তবায়ন করতে সহায়ক ভূমিকা পালন করি। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।